গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে গতকাল মানে রবিবার দিনের ভিডিও। তো রবিবার এখন বাজে সকাল 9:30, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের দুর্গের কালীবাড়ি, মানে বাঙালিদের যেটা কালী মন্দির হয় সেটাই কালীবাড়ি। কালীবাড়ি মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতেই কোথাও না কোথাও প্রত্যেক জায়গাতেই রয়েছে। তো এখানে এখন চলছিল বাবিনের একটা ড্রয়িং কম্পিটিশন আছে আজকে, সেখানেই আমরা এসেছিলাম। আর এখানে আসার পর আজকে এই প্রায় 1 বছর হতে চললো আমরা এখানে আছি আর কি, থাকবো। আর 1 মাস হলেই 1 বছর হবে। তো এই 1 বছরের মধ্যে বাবিন এই প্রথম এখানে ড্রয়িং কম্পিটিশন, ম্যাক্সিমাম এখানে অনলাইনেই হয়, অফলাইনে বসে এখানে এই প্রথম দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের কালী মা, মানে আমাদের এখানকার কালীবাড়ির কালী ঠাকুর। আর এখানে যে আঁকার যে পেজটা দেওয়া হয়েছিল তার পেছনে নাম, অ্যাড্রেস, স্কুল নাম সবাই লিখে নিচ্ছিল। তো এখানে দেখো সবাই এখন বসে গেছে, ড্রয়িংয়ের কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। আর এই যে বাবিনও এখানে বসেছে। এখন সবে শুরু হয়েছে, কিন্তু তারপরেও প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টা পরেও অনেকে এসেছে। এই যে ভিড়টা তোমরা দেখছো এটা হচ্ছে স্টার্টিংয়ে, জাস্ট তখন 9:45টার মতো বাজে। তো তখন এরকম এতগুলো ছিল স্টুডেন্ট, এরপরে আরও আসছে, প্রায় 10টা 10:30 পর্যন্ত স্টুডেন্ট এসেছে এখানে। মানে 2 ঘন্টা সময় ছিল, 9:30 থেকে 11:30 পর্যন্ত ছিল। তো 10:30 পর্যন্ত অনেক অনেক স্টুডেন্ট এসছে, মানে কম করে এই একটা যে জায়গাটা সেটার মধ্যে বসা যায়নি, আরেকটা রুম নিতে হয়েছিল ভেতর দিকে। তো যাই হোক, পুরো কালীবাড়িটা আমাদের এখানকার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সকাল সকাল এসেছি তো চাদরটাও নিয়ে এসেছিলাম আমি, কারণ বেশ ঠান্ডা লাগছিল। আমরা তো এখন এখানে ভালোই লাগছে। আর আজকে না একদম মেঘলা ওয়েদারটা দেখো, একদম মেঘ পুরো। তো ওকে ওখানে আঁকাতে দিয়ে আমি আর প্রশান্ত এসেছিলাম সকালের জলখাবার খেতে। মানে পাশেই আর কি, কাছেই একটা ইডলি ধোসার দোকান ছিল, সেখান থেকে ইডলি নিয়ে নিয়েছি একটা, মানে একটা প্লেট ইডলি নিয়েছি, আর এক প্লেট নিয়েছি বড়া। এই যে বড়া সাম্বারের মধ্যে মিশিয়ে এটা দেওয়া হয়, খুব ভালো খেতে, খুব টেস্টি। তো ওইদিকে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। দেখো এখানে বাবিনের আঁকা প্রায় মানে ওই শেষের দিকেই বলতে গেলে, তখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি, 11টা বেজে গেছে। আর ও না এখানে একটা বুদ্ধদেব এঁকেছিল, মানে বুদ্ধ মূর্তি এরকম এঁকেছিল। আর ফোন নাম্বার দেওয়া আছে, এটা পরে ওরা জানিয়ে দেবে। তারপর বাড়িতে আসার পর খুব দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি প্রশান্ত না খিচুড়ি বানিয়ে নিল। আর আমার আজকে বাজার করা হয়নি, আসার সময় একটু শাক নিয়ে এসেছিলাম। এই যে এটা হচ্ছে শাক। আর মাছটা আমার আগের ছিল, গত সপ্তাহে অনেক বেশি মাছ কেনা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম ট্যাংরা মাছ এনেছিল না, তো সেটা রয়ে গেছিলো। সেটারই মাছের মাখা করে আর বড়া নেওয়া করা হয়েছিল, আলুর বড়া আর ফুলকপির পকোড়া টাইপের। এই দিয়েই আজকে রবিবারের আমাদের খাবার হয়ে গেছে। আর যেহেতু খিচুড়ি ছিল তো খুব বেশি খিচুড়ির সাথে কিছু লাগেও না। আর আস্তে আস্তে আমাদের প্রায় 12টা বেজে গেছিলো। তো প্রশান্ত এসেই ও খুব তাড়াতাড়ি কাজ করে দিতে পারে, মানে আমরা দুজনে মিলে হাতে হাত লাগিয়ে ও খুব তাড়াতাড়ি করে 3টে গ্যাস ওভেন জ্বালিয়ে একসাথে রান্নাটা করে নিয়েছে। তো 2টোর মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে আমরা প্রায় 2:30টার মধ্যে খাওয়া শেষ, এত তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমরা যখন খাচ্ছিলাম, মানে খেতে খেতেই দেখো এখানে বাবিনের খেলার সাথী সেও চলে এসেছে। তো ভাত টাত খেয়ে এসে এখন বাবিনকে বলছে চল দিদি আবার খেলবো। তো আমি বললাম তুই একটু বস, দিদি খেয়ে নিক। তো এইবার ও ক্যামেরাটা দেখেছে ওখানে, দিয়ে বলছে ওটা কি ক্যামেরা হচ্ছে ফোনে। তো আমি বলেছি যে তুই এখানে দাঁড়িয়ে কিছু বল, নাচ কর বা যা করবি বল, যা যদি তোর কিছু বলার থাকে ওটা কিন্তু টিভিতে দেখা যাবে। ওকে এরকম আমি বলেছি যে টিভিতে দেখা যাবে। সেটা শুনে ওর কি হাসি, দিয়ে বাবিনও বলছে নে তুই একটা নাচ করে দেখাতো, তাহলে ওটা টিভিতে দেখা যাবে, সবাই এখানে দেখতে পাবে। তো সেটা দেখো, শুনেও কি হাসি, আসলে বাচ্চারা যেরকম হয় আর কি। এরপরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন বাজে প্রায় ওই বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। তো আমি একটুখানি ফল নিয়ে নিলাম, মানে ফল বলতে খাওয়া দাওয়ার পরে তো বাবিনকে ফল দেই প্রত্যেক দিন, কিন্তু আজকে যেহেতু প্রশান্ত আছে তো আমি একেবারে সব ফলগুলো কেটে নিয়েছি। এর মধ্যে না একটু চাট মশলা ছড়িয়ে দেবো, তো বেশ ভাল লাগবে চাট মশলা ছড়িয়ে দিলে। এবার এই ফলটা সবাই মিলে নিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। তো যেহেতু সকালবেলা কোনো বাজার করা হয়নি আজকে, মানে ওই আসার সময় একটু শাক নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো বললাম, আর কিছুই আনা হয়নি, মাছ টাছ কিছুই নেই। তো এবার চলে এসেছি বাজারে, মানে আমার গোটা সপ্তাহের জন্য যে বাজারটা হয় সেটা তো করতে হবে। ওই যা ছিল তাই দিয়ে আজকে সকালবেলা তো হয়ে গেছে, যেহেতু বাজার করে আনতে গেলে না আরও লেট হয়ে যেত। তো ভাবলাম বাজারটা অতটা ইমার্জেন্সি নয়, আমার যা আছে সব হয়ে যাবে।
তো এখানে দেখো, এখানে মাছ নিতে এসেছিলাম, মাছ মাংস সবই নেওয়া হয়েছে। তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছি, আর শীতের সবজি খুব টাটকা, ভালোভাবে সবজিটাও পেয়েছি। দেখো পালং শাক, গাজর, বাঁধাকপি, মূলোটার মধ্যে যে শাক মানে রয়েছে পাতা, সেটা দিয়ে মূলো শাক ভাজা করা যাবে, ভাবছি কালকে দেখবো মূলো শাক করব। আর কুমড়ো, বিনস, মানে সবজি, শীতের সবজি তো খুব ভালোই হয়, তোমরা জানোই সব জায়গাতেই। এই ছোটো ছোটো শিমগুলো পেয়েছি, শিমটাও খুব ভালো ছিল। ভেন্ডি, টমেটো, বিনস, বেগুন, শসা, যা দেখতে পাচ্ছ, উচ্ছে, মোটামুটি আমার এক সপ্তাহের বাজার এখানে করা রয়েছে। আর আলু পেঁয়াজও আছে আমার, ওইটা আলাদা করে রাখা হয়েছে। আর এদিকে রেখেছি, মানে যেটা নিয়ে এসেছিলাম ওটা হচ্ছে যে চিকেন এনেছি, অল্প করে একটু চিকেন, আর মাছ আনা হয়েছে, অনেকটা পরিমাণেই মাছ আনা হয়েছে, আমাদের 2 দিনের মতো মাছ হয়ে যাবে, পুরো কাটা মাছ আছে। তো এখন মাছ আর মাংসটা আমি ভালো করে ধুয়ে রাখবো, মানে রাত্রেবেলা আমি এখন এনেই না, আমি ভালো করে ধুয়ে রাখবো, কারণ এনেই আমি ডাইরেক্ট ফ্রিজে রাখি না। আর যেহেতু আমাদের এক সপ্তাহের মতো থাকে, একটু বেশি করেই রাখা থাকে, তো আমি ভালো করে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা করে টিফিন বাটিতে ভরে রেখে দিই, যাতে আমি যখন নেব সেটা সুবিধে হয় আমার আর কি। তো এখানে ভালো করে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি। আর মাছ টাছগুলো একটু ভালো করে না আমি চেষ্টা করি রানিং ওয়াটারে ধুতে। মোটামুটি যেহেতু মাছের একটু আষ্টানি গন্ধ থাকে, আর আমার একটু বেশি এরকম মানে একটু বাতিকই বলতে পারো, অনেকেই হয়তো 2-4 বার ধুয়ে রেখে দেয়, কিন্তু আমি যতক্ষণ না একদম সাদা করে দিচ্ছি না, লোকে বলে মাংস বেশি ধুলে তার টেস্ট নষ্ট হয়ে যায়, কিন্তু কেন জানি না, যতই টেস্ট নষ্ট কর যাই হোক, আমি ওই ভালো করে না ধুলে আমার একদম ভালো লাগে না, মাংস হোক আর যাই হোক, ওই একদম পরিষ্কার করে সাদা করে আমি ধুয়ে দিই, এটাই আমার অভ্যেস, এতে যেরকমই হোক না কেন। তো দেখলেই আমি একদম টিফিন বাটি করে রেখে দিলাম। আর চিকেনটাও আমি এখানে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, করে এটাকেও আমি ভালো করে টিফিন বাটির মধ্যে রেখে দেবো। এবার যখন যেটা লাগবে সেই হিসাবে রান্না করা যাবে। আর চিকেন তো আমার আর বাবিনের জন্য, তো এগুলো সব কিছুই এখন আমি টিফিন বাটিতে আলাদা করে ভরে রাখলাম, এগুলো এখন ফ্রিজে তুলে রাখবো। আর আমি এই কাজগুলো করতে করতে প্রশান্ত আবার একটু চাও বানিয়ে নিয়েছিল, যেহেতু সন্ধেবেলা সেরকম কিছুই খাওয়া হয়নি, মানে সেই যে দুপুরবেলা একটু খিচুড়ি খেয়েছিলাম, তো তার জন্য ঘরে এসে বাজার থেকে এসেও চাউটা করলো, তো 3 জনে মিলে বসে এখানে চাউমিনটাই খেলাম। আর এদিকে মাছ মাংস ধুয়ে নেওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, সব বাসন যা ছিল সেগুলো ধুয়ে আমি এখানে বেসিনটাও ভালো করে ধুয়ে নিলাম, কারণ এখানে আমার সব কিছুই মাছ মাংস কাটা ধোয়া এখানেই হয়, তো সিঙ্কটা তার জন্যই ভালো করে আমি এখানে ধুয়ে রাখলাম। আর যখনই মাছ মাংস ধোয়া হয় আমি একবার করে সিঙ্কটা প্রত্যেক দিন, এমনি তো ধুই, নর্মালি যেরকম ধোয়া সেটা তো ধুই, আর মাছ মাংস থাকলেও সেটা ধুয়ে রাখি। আর তারপরে এখানে কালকে সকালবেলা যেহেতু বাবিন আবার স্কুল আছে, বাবিনের স্কুল আছে, তো টিফিন নিয়ে যেতে হবে, টিফিনে রুটি দেবো, কালকে প্লেন রুটি দেবো, আটার রুটি, রোজ রোজ পরোটা দেওয়া হচ্ছে, অনেক দিন পর পর পরোটা নিয়ে গেছে ও, তো তার জন্য ভাবলাম যে আজকে প্লেন আটার রুটিটা করে দেবো কালকে ওকে। তো তার জন্যই আজকে আমি রাত্রেবেলায় আটাটা মেখে রাখছি। আর রুটি বলতে গেলে মানে ওর টিফিনে ওর জন্য টিফিনে একটু মোটা করেই করে দিই, 2টো রুটি দিলে ও খাবে না, তো একটা রুটি আমি দেই, আর একটু মোটা করে দিই, যাতে ও মানে পেটটা ভরা থাকে। রুটি করব, আর তার সাথে আমিও আমার জন্য 2টো রুটি করে নেব, মানে সকালবেলা তো 3টে চেলি কেটে 3টে করে নিয়েছি, 3টে চেলি করে নিয়েছি, এ দিয়েই আমাদের সকালে হয়ে যাবে। আর প্রশান্ত তো রুটি খায় না, ও তো হয় ভাত থাকলে ভাত খেয়ে যায়, আর রুটির সাথে যে তরকারি করব, তো সেটা 5 মিশালি তরকারি আমি করব, মানে তরকারি বলতে ভাজা করব। এখন শীতের সবজি আজকেই সদ্য বাজার করে এনেছি, তো শীতের সবজি তো ভাজা করলে পরে বেশ ভালো লাগবে। তো এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়েছিলাম, আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, তারপরে আজকে শিম এনেছি, সেই শিম সব দিয়ে একটা 5 মিশালির বলতে পারো ভাজা টাইপের করব কালকে, সেটাই প্রশান্তও খেয়ে যাবে অফিসে, আর মেয়েকেও টিফিনে দিয়ে দেবো, ওরও টিফিন হয়ে যাবে। আর এতে কি সমস্ত সবজিগুলো মানে ভালো, খাওয়াটাও ভালো, আর এমনিতে আলাদা করে সবজি দিলে খাবে না, তো রুটির সাথে এটাই ওকে টিফিনে দিয়ে দেবো। এখন
এখন বাজে রাত্রি প্রায় 8:30। তো একটু চা করলাম, আজকে বিকেল থেকে তো চা খাওয়াই হয়নি এদিক ওদিক বেড়ানোর জন্য। তো এখন আমি আর প্রশান্ত করে নিয়ে মানে আমাদের দুজনের জন্য 1 কাপ করে লিকার চা করেছি। যেহেতু আজকে বিকেলে সারাদিন ধরেই বলতে গেলে আমি আজকে চা খাইনি, সকালবেলা তো বেরিয়ে গেলাম দেখলে, তো বিকেলবেলাও এখনই চাটা করলাম, মানে বিকেলবেলা আর চা খাওয়া হয়নি, এখনই করলাম। আর এদিকে প্রশান্ত ওর অফিসের কিছু কাজও করছিল। তো যাই হোক, দুজনে মিলে এখন চা করে নিচ্ছি। আর মোটামুটি কালকের যা কাজকর্ম আছে কিছুটা, সকালের যেগুলো সেগুলো আমি অর্ধেকটা সেরে রেখে এসেছি। আর বাবিনের আবার কালকে স্কুল আছে, তোর বই ঠই গুছিয়ে সমস্ত কিছু একদম ঠিকঠাক করে রেখেছি রুটিন ফুটিন অনুযায়ী। এবার একটুখানি বসবো, তারপরে আবার রাতের খাওয়া দাওয়া করে নেব। তো রাতে তো আজকে খিচুড়ি আছেই, কড়াই আছে, সব কিছুই করা আছে, কোনো অসুবিধে নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা ভিডিওগুলো প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো।